জন্মাষ্টমীর দিনে আপনারা ভগবানকে সাদা ফুল দেবেন, শুদ্ধ মাটি, যেখানে মলমূত্র থাকে না সেই শুদ্ধ মাটি এনে তার মধ্যে ধূপ দিতে পারেন। শুদ্ধ মাটির উপরে আপনি কি করতে পারেন, প্রদীপ বসাতে পারেন। তবে আপনাদেরকে বলে রাখি, সেদিন বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, ভগবানকে সাদা ফুল দেবেন। শুধু তাই নয়, জন্মাষ্টমীর দিনে যদি কেউ নির্জলা উপবাস করতে পারে তবে সবচাইতে ভালো। যদি কেউ নির্জলা না করতে পারেন, আপনি ফল মিষ্টান্ন জল খেয়ে আপনি সেই জন্মাষ্টমী ব্রত পালন করুন। কেন? একাদশী ব্রত যেমন, মহা অষ্টমী ব্রত যেমন, সবচাইতে বড় ব্রত হচ্ছে একাদশী, কিন্তু জন্মাষ্টমীটাও কম নয়, এটাও বড় ব্রত। কেন? পৃথিবীর সব জায়গাতে সেদিন জন্মাষ্টমী ব্রত পালন হবে, কত উৎসব হবে। হ্যাঁ মায়েরা, ভগবানকে সেদিন বলতে পারেন ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, এই মন্ত্রটা বলতে পারলে ভগবান খুব খুশি হয়। হ্যাঁ, এটা নাও বলতে পারেন, আপনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটা পর্যন্ত আপনারা বলতে পারেন। জেনে নিন, কৃষ্ণের যেদিন, মায়েরা, কৃষ্ণ যেদিন কংসকে মেরেছিল, সবাই লক্ষ্য করবেন, যে যেখানে বসে আছেন, আপনাদের কি ধারণা? কংসকে আছাড় দিয়ে মেরেছিল না কংসকে কোনো যুদ্ধ করে মেরেছিল? না, ভাগবত বলছে কৃষ্ণকে দেখেই কংস আঁতকে উঠে মরে গিয়েছিল। খুব ভালো করে শুনবেন, কৃষ্ণকে দেখেই কংস আঁতকে, মানে যেটাকে আমরা সাধারণ কথায় হার্ট অ্যাটাক বলি, আঁতকে উঠে মরে গেছিল। একটা কাজ কৃষ্ণ করেছিল, সেটা কি? কৃষ্ণ কংসের চুলের মুঠিটা ধরেছিল, কিন্তু আঁতকে উঠে কংস মারা গিয়েছিল। এই জন্য বারবার বলবো, কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে আপনারা ভগবানকে কি কি দেবেন? মায়েরা, সবচাইতে ভগবানের প্রিয় জিনিস তালের বড়া, রাবড়ি, আর কি নাড়ু, আর কি মায়েরা? কলা ভোগ। গোপালের কলা ভোগ কাকে বলে? আপনারা কলা এবং ভিজে চাল গুঁড়ি করে একসঙ্গে কলা ভোগ তৈরি করতে পারেন। এবার শুনুন, ভগবানকে মাখন মিছরি দিতে পারেন। আর ভগবানকে সেদিন স্নান করাবেন। কিসে স্নান করাবেন? দই দুধ চিনি জল, এই দিয়ে আপনি ভগবানকে স্নান করান এবং ভগবানের চরণামৃত পান করান। আপনারা কি ভাবছেন চরণামৃত মানে ভগবানের চরণ জল? না না, ভগবানের স্নান জলকে চরণামৃত বলা হয়। কি বলতে হয়? ওই মন্ত্রটা যখন আপনি জল পান করবেন কি বলবেন? অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম মন্ত্র আছে কিন্তু। তার মানে কি? যত চরণামৃত পান করবেন ওটা হচ্ছে ভগবানের সাক্ষাৎ প্রসাদ, ওই প্রসাদ সকলের গ্রহণ করা দরকার। যদি ওই চরণামৃত প্রত্যেক দিন ভগবানের কেউ পান করতে পারে, সময় যদি কৃষ্ণ নাম করবার না পায়, তবে ভগবানের কৃপা পায়, অমঙ্গল দূর হয় এবং মঙ্গল আবির্ভূত হয়। শ্রীরাম তো জানে না গোপাল হলো জগতের নাথ, জগতের পিতা। তাকে যদি কেউ ধরে রাখতে পারে তার আবার চিন্তার কি আছে বাবা? একটু বলি আপনাদের, মন দিয়ে শুনবেন যে যেখানে বেঁচে আছেন। আচ্ছা বাবা, কুরুক্ষেত্রের যুদ্ধের কথা আপনার সবাই শুনেছেন। হরে কৃষ্ণ, যদি শুনতে চান, সময় বড় কম, গোষ্ঠলীলার প্রচুর পদাবলী আছে। এই পদাবলী গাইতে গেলে আপনাদের ভেতরের কথা একটু কম বলা যায়, একটু বলে যাই। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডবের পক্ষ গ্রহণ করল, কিন্তু 100 ভাইয়ের পক্ষ গ্রহণ করল না কেন? এদিকে ভগবানের নিরপেক্ষ বিচার, ভগবানের কাছে চোরও যা, একজন সাধুও তা। একজন বাবার ছেলে যদি চাষ করে খায়, ও যেমন একজন বাবার কাছে যে শিক্ষকতা করে সেই ছেলেও তেমন। তাহলে কৌরবদের পক্ষ ভগবান গ্রহণ করলেন না, পঞ্চপাণ্ডবদের পক্ষ গ্রহণ করলেন কেন? একটু শুনে নিন ভগবান কেন করলেন। এখন সবাই লক্ষ্য করুন, ওদের কেন ত্যাগ করলেন? আপনার শরীরে হাতের মধ্যে যদি গ্যাংরিন হয়, পচে যায়, হাত যদি ক্যান্সার হয়ে যায়, ডাক্তার যদি বলে হাতটা কেটে বাদ দিতে হবে, জোরে বলুন আপনি বাদ দেবেন কি না? জোরে বলুন বাবা, বাদ দেবেন? হ্যাঁ বাদ দেবেন। কেন? এই হাতটার জন্য যদি আমার গোটা শরীরটা চলে যায়, তাহলে আমার হাতটা কেটে ফেলে দেওয়াই ভালো। ভগবান দেখলেন কৌরবরা অধার্মিককে যদি নষ্ট না করা যায়, ওদেরকে যদি দূরে সরানো না যায়, তবে ধর্ম কোনোদিন প্রতিষ্ঠা হবে। খুব গভীর কথা।
এ কথা শুনলে আপনাদের জীবন জুড়িয়ে যাবে, এত গভীর কথা। শুনবেন, ভগবান তাই কি করলেন? কৌরবদের পক্ষ গ্রহণ করলেন না, পঞ্চপাণ্ডবের পক্ষ গ্রহণ করলেন। আর একটা কারণ আপনাদের বুঝিয়ে দিই। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে কৃষ্ণ একদিন কপট নিদ্রায় নিদ্রিত, মানে কৃষ্ণ একদিন ঘুমিয়ে পড়েছে, চালাকি করে চোখ মুজে ঘুমিয়ে পড়েছে। সেই দিন কুরুক্ষেত্রের যুদ্ধের আগে একবার দুর্যোধন যাবে তার কাছে, আর অর্জুন যাবে তার কাছে কিছু চাইতে। কৃষ্ণ চালাকি করে নিজের চরণে একটা আসন রেখেছে, আর নিজের মাথার সামনে একটা সিংহাসন রেখে দিয়েছে। সবাই তাকাবেন, যে যেখানে বসে আছেন। দুর্যোধন ছুটে গিয়ে মনে মনে ভাবলো, এই তো কৃষ্ণ মানের মান জানে, তাই তো আমার জন্য সিংহাসন দিয়েছে। দুর্যোধন গিয়ে সিংহাসনে বসে দিয়েছে, আর অর্জুন কি করেছে? চরণতলে আসনের মধ্যে বসে আছে। অর্জুন জানে ঘুম থেকে যখন ভগবান উঠবে, তখন প্রথম দুর্যোধনকে দেখবে না, প্রথম আমার মুখ দর্শন। হরি বল, হরি বল। এই জন্য আমি আপনাদের বারবার বলেছি গানের মাধ্যমে, যে বাড়িতে শুয়ে থাকবেন কৃষ্ণের ছবি রাখবেন। আপনি ঘুম থেকে উঠে কৃষ্ণকে দেখতে পান না পান, কৃষ্ণ তো আপনাকে দেখতে পাবে। শাস্ত্র আরো কথা বলেছে, করাগ্যে বসতে লক্ষ্মী করমূলে তু সরস্বতী করমধ্যে গোবিন্দম প্রভাতে করদর্শনম। হ্যাঁ, আপনারা যদি এই কাজটা করতে পারেন, সকালবেলায় ঘুম থেকে উঠে কিচ্ছু করার দরকার নেই, ঘুম থেকে উঠে নিজের হাতটাকে দেখবেন। শাস্ত্র বলছে গোবিন্দ দর্শন হয়। করাগ্রে বসতে লক্ষ্মী করমূলে তু সরস্বতী করমধ্যে গোবিন্দম প্রভাতে করদর্শনম। দুর্যোধন কি করলো? সিংহাসনে বসে পড়লো। দেখুন, চেয়ারে বসা ভালো, কিন্তু চেয়ারের উপরে বসে পা উঠিয়ে যদি পা দোলাই, এটা কিন্তু ভালো নয়। ভালো করে শুনবেন, একবারে দামি কথাগুলো শুনবেন, একবার অমৃতের মতো, হীরার মতো কথা। এ কথা পাওয়া যাবে না, এ গভীর পড়াশুনো করতে হয়। প্রত্যেক দিন সংসারের সমস্ত কাজ বাদ দিয়ে যেন মনে হয় ওই জায়গাতেই ডুবে থাকি। শুনবেন, কৃষ্ণ, অর্জুন কৃষ্ণের চরণতলে বসে আছে, আর দুর্যোধন সিংহাসনের ওপরে পাটা চাপিয়ে পাটা দুলাচ্ছে, আর বাতাসে দুর্যোধনের পায়ের ধুলা গোবিন্দের মাথায় পড়ছে। দেবতারা অভিশাপ দিলেন, দুর্যোধন, কত যোগী, কত মুনি, কত ঋষি গোবিন্দের চরণ পাবার জন্য কাঁদে, আর তুমি গোবিন্দের মাথায় চরণের ধুলো দিয়ে দিচ্ছ। তোমার তো দুষ্টের দমন তো হবেই, অভিশাপ দিলাম। দেবতারা বলল। ভগবান অর্জুনকে জিজ্ঞেস করলো, অর্জুন তুমি কি চাও? অর্জুন বলল, প্রভু আমি সেনাবাহিনী চাই না, আমি অস্ত্র চাই না, আমি তোমাকেই চাই না। তাই গৌর আমি আপনাদের বলতে চাই, অর্জুন বলল আমি কাকে চাই? আমি তোমাকেই চাই, কারণ তুমি তো আমার পরম। কৃষ্ণ বলল, আমি তো অস্ত্র ধরবো না, তোমাকে অস্ত্র ধরতে হবে না, তুমি যদি আমার সঙ্গে থাকো, ধর্ম যদি কারো কাছে থাকে, অধর্মের পরাজয় সব জায়গা। শুনবেন শুনবেন শুনবেন, যে যেখানে বসে আছেন, বাবা এইদিকে কমিটি যারা আছেন, ধীরে ধীরে সবাই লক্ষ্য করুন। আর দুর্যোধন তখন অহংকারে মনে মনে ভাবছে, কৃষ্ণকে চাইলো, ও তো যুদ্ধই করবে না, ও তো অস্ত্রই ধরবে না, আমি তোমার সৈন্য চাই, অস্ত্র চাই। দুর্যোধন যখন বাড়ি ফিরে গেল, শকুনি দুষ্ট হতে পারে কিন্তু বুদ্ধিমান ছিলেন। তিনি বললেন, দুর্যোধন কি চাইলে? বলে, আমি অস্ত্র শস্ত্র চাইলাম। অর্জুন কৃষ্ণকে চেয়েছে। তখন শকুনি মনে মনে ভাবলো, আর তোমাকে রক্ষা করা যাবে না। এইখানেই বুঝলাম যুদ্ধের ফলাফল নির্বাচন হয়ে গেছে। তাই আপনাদের সামনে নিবেদন রইল, বাবা যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনে নেবেন। কৃষ্ণ কেন পঞ্চপাণ্ডবের পক্ষ গ্রহণ করেছে? একটা কারণ আছে, দ্রৌপদীর কারণে। এইদিকে কেউ যদি অপরের অমঙ্গল কামনা করে, তবে নিজের অমঙ্গল আগে হয়। কেমন একটু প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। যখন দেখবেন দ্রৌপদী একদিন গঙ্গায় স্নান করতে গিয়েছিল, একজন মুনি গঙ্গায় স্নান করছিল, আর যখন কাপড়টা জলে ভেসে গিয়েছিল, তখন কি করেছিল না, কাপড়টা যখন জলে ভেসে গিয়েছিল, তখন মুনি বলেছিল, মা একটু কাপড় দাও। দ্রৌপদী টুকরো করে কেটে মুনিকে একটু কাপড় দিয়েছিল। তখন দ্রৌপদীকে মুনি বলেছিল, এই কাপড় তুমি একদিন বহু করে পাবে। আর একটা আশীর্বাদ ছিল,
কোথায় বলুন তো? যখন দেখবেন শিশুপালকে ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে মস্তক ছেদন করেছিল, কৃষ্ণের আঙুলটা কেটে গিয়েছিল। ভালো করে শুনবেন, দ্রৌপদী নিজের রেশমি কাপড় পরেছেন, রেশমি কাপড়, একবারে শাস্ত্রে লেখা আছে রেশমি কাপড় পরেছিল, ওই কাপড়টা টুকরো করে কেটে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল। কৃষ্ণ বলল, দ্রৌপদী তুমি তোমার কাপড়ের টুকরো করে আমার আঙুলে বেঁধে দিলি? দ্রৌপদী বলল, ওটা বেঁধে দিয়ে আমি খুশি নয়, আমার দেহের চামড়াটাকে খুলে যদি তোমার চরণের জুতো তৈরি করে দিতে পারতাম, ওতে আমি অন্তত একটু খুশি। শুধুই কি ভগবান পঞ্চপাণ্ডবের দিকে ছিল? একটু তাকাবেন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। দ্রৌপদীর যখন বস্ত্রণ হচ্ছে, তখন দ্রৌপদী এক হাতে ভগবানকে বস্ত্র চাইছে, আর এক হাতে নিজের বস্ত্রটাকে ধরে আছে। নারদ মুনি বলছে, প্রভু একজন মা বস্ত্রের জন্য বারবার কাঁদছে, তুমি বস্ত্র দিচ্ছ না। ভগবান বলছে, আমি তাকে পরীক্ষা নেবার জন্য প্রস্তুত, কিন্তু পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। কেন জানো নারদ? যে দুহাত তুলে ডাকে না, আমি তার কাছে কোনোদিন যাই না। যেই না দ্রৌপদী দুহাত তুলেছে, যা কিছু আমার সকলিয়া তোমার, আমারই কেবল তুমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয়েও তুমি, এই বলে যে না হাত তুলেছে, ভগবান বসন জোগাড় করছে। দুর্যোধন বসন টানছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা জল তৃষ্ণা পেয়েছে। দুর্যোধন তার দাদাকে বলল, দাদা বলে, দাদা এক কাজ করো। বলে কি? তুমি এবার কাপড়টা টানো। যখন তার দাদা কাপড়টা টানছে, দুর্যোধন যখন বাড়িতে গেল, দেখলো তার স্ত্রীরা উলঙ্গ হয়ে বসে আছে। দুর্যোধন জিজ্ঞেস করলো, হ্যাঁ গো তোমাদের কাপড় কই, উলঙ্গ হয়ে বসে আছো কেন? সঙ্গে সঙ্গে দুর্যোধনকে বলল, তোমার আর তোমার দাদার জন্য এটা হলো। বলে কেন? ভগবান এত বস্ত্র পাবে কোথায়? আমাদেরগুলো টানছে আর দ্রৌপদীকে দান করে। তার মানে কি? যে অপরের অমঙ্গল চাই, তার অমঙ্গল আগে হয়। একটু কথা আপনাদের বলে যাই, এই দেহের মধ্যেই কিন্তু পঞ্চপাণ্ডব আছে, আর এই দেহের মধ্যেই দ্রৌপদী আছে। যেহেতু আজকে দেহতত্ত্বের গান, আমরা গোষ্ঠী এসেছি, আমাদের কর্তব্য কি আছে, এই জন্য একটু দেহতত্ত্বের কথা আপনাদের বলে যাই। এই দেহেই আছে যুধিষ্ঠির মহারাজ। যুধিষ্ঠিরকে কুরুক্ষেত্রের যুদ্ধে যুধিষ্ঠির যেমন ধর্মের পক্ষে ছিল, যুধিষ্ঠির ধর্মরাজ বলে পরিচিত হয়েছিল। যুধিষ্ঠির যেমন স্থির ছিল, যে ব্যক্তি সংসার যুদ্ধক্ষেত্রে নিজেকে ধর্ম নিয়ে বসে থাকবে আর স্থির থাকবে, তার মধ্যে যুধিষ্ঠির মহারাজ বর্তমান। একবারে দামি দামি কথা, যার মধ্যে স্থিরতা আছে। এখানে কীর্তন অনেকেই শুনছেন, আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি। এমন এমন ব্যক্তি আছে, অনেক দূরে বসে আছে, কিন্তু একবারে ভক্তি করে কীর্তন শুনছে। এমন এমন আছে চারিদিকে তাকাচ্ছে, কিন্তু প্রচুর মানুষ, প্রচুর ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, তারা মন দিয়ে শুনছেন। তাহলে যুধিষ্ঠির কি? যার মধ্যে ধর্ম জ্ঞান থাকবে, তিনি হচ্ছেন যুধিষ্ঠির। সবাই লক্ষ্য করুন। তাহলে ভীম কি? ভীম হচ্ছে সংকল্প, প্রতিজ্ঞা। কেন? দুর্যোধন যখন দ্রৌপদীর চুলের মুঠি ধরে রাজসভায় এনেছিল, সেদিন ভীম সংকল্প করেছিল যে যতক্ষণ না দুর্যোধনকে ধরে এনে দ্রৌপদীর সামনে তার বুকের রক্ত পান করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি জল পান করব না, আমি ওকে ধরে নিয়ে আসবো। ভীম হচ্ছে কি? প্রতিজ্ঞা। আপনাদের জীবনে আপনাদের প্রতিজ্ঞা করতে হবে, আমি কাল থেকে কৃষ্ণ ভক্ত হয়ে যাব, আর আমি অভক্ত হব না। আমি একটু সঙ্গ করব, একটু নিরামিষ খাবো, একটু ভগবানের ভজন করব, একটু ভক্ত হয়ে যাব, একটু সাধু সঙ্গ করব, এই সংকল্প করবেন। কেন? বলা তো যায় না কখন কার খেলা শেষ হয়ে যায়। কীর্তন শুনতে এসছেন, কে কখন চলে যাবে কেউ জানে না। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো সময় আসতে পারে। তাহলে ভীম হলো সংকল্প, ভীম হলো প্রতিজ্ঞা ভেতরের মধ্যে। আর তৃতীয় কি বলুন তো? তৃতীয় অর্জুন। কোনটা কর্তব্য আর কোনটা কর্তব্য নয়, কি করা উচিত সংসারে আর কি করা উচিত নয়, এই জ্ঞান যার মধ্যে থাকে, তিনি হচ্ছেন কি? তার নাম হচ্ছে অর্জুন। অর্জুনের এক নাম কি ছিল? গুরাকুশ। কেন? ঘুমকে জয় করেছিল বলে। অর্জুনের এক নাম কি ছিল? সব্যসাচী। দুহাত একসঙ্গে চলতো, তাকে সব্যসাচী বলা হয়। আর অর্জুনের একটা নাম ছিল ধনঞ্জয়। রাজসূয় যজ্ঞে তিনি কি করেছিলেন না, রাজসূয় যুদ্ধ যখন হয়েছিল, রাজাদের সঙ্গে রাজাদের যুদ্ধ হয়েছিল, প্রচুর ধন ঐশ্বর্য তিনি এনেছিলেন, ওই জন্য তাকে বলা হয়
ধনবান। হ্যাঁ, এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ধনঞ্জয় বলা হয়। এই জন্য আমাদের অর্জুনকে মায়েরা ডাকার মতো ডাকতে পারলে ভগবান তার দাস হয়ে যায়। কেন? দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধে রথের উপরে কে চেপেছিল? জোরে বলুন। অর্জুন। রথ চালিয়েছিল কে? জোরে বলুন। কৃষ্ণ। আচ্ছা বলুন তো, আমি যে গাড়িতে এসেছি সেই গাড়িটা যদি ধুলোবালি লেগে যায়, আমি মুছে দেবো না আমার ড্রাইভার মুছবে? জোরে বলুন। জোরে বলুন, কে মুছবে? ড্রাইভার। আমি যে সিটটাতে বসে থাকি ওই সিটের মধ্যে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবে আমি চাপবার আগে কে? আমার ড্রাইভার। আচ্ছা বলুন তো, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন বসে আছে, কৃষ্ণ ড্রাইভার হয়ে আছে। অর্জুন যেখানে বসবে সে আসনটা পরিষ্কার করে দিচ্ছে। অর্জুনের যে রথের ঘোড়া রয়েছে ওই ঘোড়াগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করছে। চাকার মধ্যে কোনো কাদাবালি লেগে গেলে ওগুলো পরিষ্কার করছে। ভগবান প্রমাণ দিচ্ছে, অর্জুন তোমাকে দেখে জগতের সবাইকে দেখাতে চাই, সে যদি তোমার মতো ভালোবাসতে পারে তবে আমি তার কাছে গিয়ে দাস হয়ে তাই গৌর হরি দাস হয়ে যাবে যদি ভগবানকে ডাকার মতো। অনেকে আমাকে জিজ্ঞেস করে মন্ত্র বলবো, ভুল হয়ে গেলে কি হবে? গুরু মন্ত্র বলবো, ভুল হয়ে গিয়ে কি হবে? আরে ভুল হোক, সাইকেলে চাপতে সিটে চাপবে কখন? হাফ পেটেলে চাপতে চাপতে তো সিটে চাপা হয়। বাবা দস্যু রত্নাকর মোরা মোরা বলতে বলতে একদিন তো রাম বলতে বলেছিল। আপনি ভুল বলতে বলতে একদিন ঠিক বলতে পারবেন। গীতা পড়বেন, ভগবানের নাম করবেন, ভুল হোক সাধুগুরু বৈষ্ণবের সামনে গিয়ে ভুলটাকে কাটিয়ে নেবেন, কিন্তু ভগবানকে ভাবের সঙ্গে ভক্তি করবেন। ইনি হচ্ছেন কে? অর্জুন। আর দেখুন নকুলকে, যার কোনো কুল নাই, এ কুলো নাই ও কুলো নাই, তার নাম নকুল। এরপরে কেউ বাড়িতে নকুল নাম রাখবেন? যার কোনো কুল নাই তার নাম নকুল, মানে এ কুলো নাই ও কুলো নাই। এখানে তত্ত্ব কিন্তু ভেতর আর বলছে, নদীর এপার কহে ছাড়িয়া বিশ্বাস, ও পারেতে সর্বসুখ। নদীর একার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। এ ভাবছে ওইদিকে সুখ, ও বলছে ওইদিকে সুখ। আপনি কি ভাবছেন? প্রদীপবাবু সুখী, প্রদীপবাবু কি ভাবছে? এরা সুখী। কিন্তু তা নয়, কোনো কুলেই সুখ নাই। যার জীবনে সুখ এসেছে জানবেন তার দরজাতে দুঃখ বেল বাজাচ্ছে আপনার কাছে আসবে বলে। আর যার জীবনে দুঃখ এসেছে তার দরজাতে সুখ বেল বাজাচ্ছে এবার আসবে বলে। এই জন্য বাবা, সংসারটার নাম সুখালয় নয়, সংসারটার নাম দুঃখালয়। সুখ কি? দুঃখের মাঝে বিজ্ঞাপনের বিরতি, এরই নাম সুখ। দুঃখের মাঝে বিজ্ঞাপনের বিরতি, এর নাম হচ্ছে সুখ। আর সহদেব কে বলুন তো? সহদেব হচ্ছে 5 ভাইয়ের মধ্যে সবচাইতে দেখতে ভালো। ওই জন্য সহদেব কে বলুন তো? সহদেব হচ্ছে ভক্তি। ভক্তি হচ্ছে সুন্দর। মায়েরা, ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই বা নেতাই গৌর হরি বল বলে কি হয়। সবাই মিলে আপনার একটু হাত তুলে আমার সঙ্গে গাইবেন, কৃষ্ণ কেশব, হাত তুলে কৃষ্ণ কেশব কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ মধু, সুধা মাখা যে নাম, হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম জপ হলো আপনা, এই নামে জপ হলো আপনা রে, এই নামে জপ হলো আপনা রে, এই নামে জপ হলো আপনা রে, এই নাম জপ হলো আপনা রে। কৃষ্ণ
কৃষ্ণের নয়। দূরে যাবে দিশা প্রেম পারাবারে রাম জপ বলো জপনে দূরে যাবে জপরে 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 রসন আজ জপরে 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 রসন জপরে 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 রসন জপরে 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 রসন শোধা মাখা এই নাম হরিনাম মধু মাখা এই নাম বলো ধরি আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ শোধা মাখা এই নাম হরিনাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরিনাম মধু মাখা এই নাম। ভালো কথা মাস্টারমশাই বলে গেলেন আমাকে। উনি বললেন যে টাকার মালা গলায় রাখতে নেই। হ্যাঁ, রাখা উচিত নয়, বাচ্চা ছেলেটা দিয়েছে বলেই রাখা উচিত নয়, অহংকার জন্মায়। দ্বিতীয়ত ভগবানেরকে যখন আপনারা টাকা দান করবেন ভগবানের মন্দিরে ভগবানের হাতে টাকা দেবেন না। টাকাটা কোথা থেকে আসছে কি না, কোনভাবে আসছে, ভগবানের চরণে টাকা দিতে হবে। এর একজন গুরুজন আমাকে বলেছিলেন, একজন ব্রাহ্মণ পুজো করছেন, তাকে বললেন বাবা টাকাটা ভগবানের হাতে কোনো দেবীর হাতে দেবে না, কিন্তু দেবীর চরণ তলে দেবে। কেন? টাকাটা কোথা থেকে আসছে কিনা স্পর্শ করবে না, নিচে রাখবে, নিবেদন করবে মাত্র, নিবেদন করার নিয়ম আছে। তো দেখুন মায়েরা, ব্রহ্মা এসেছে দণ্ডবত করছে, মানে বলছে কে এসেছে জানো মা? ব্রহ্মা। বলে কেন? দণ্ডবত করছে। কিভাবে দণ্ডবত করছে? সবাই তাকান, লম্বা হয়ে দণ্ডবত করে বলছে, বলছে দণ্ডবত করে মা, দণ্ডবত করে মা, দণ্ডবত করে মা, বলি দণ্ডবত করে মা, আর গোপালের চরণ তলে দণ্ডবত করে মা, গো তোমার গোপালের চরণ তলে দণ্ডবত করে মা, ক্ষমা করো হে, ক্ষমা করো হে, ক্ষমা করো হে, আমায় ক্ষমা করো হে, তুমি পিতা আমি পুত্র ক্ষমা করো হে, গো তুমি পিতা আমি পুত্র ক্ষমা করো হে, তুমি পিতা আমি পুত্র ক্ষমা করো হে। বলি তুমি পিতা আমি পুত্র ক্ষমা করো হে। দণ্ডবত প্রণামটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রণাম। যেখানে কীর্তন শুনতে এসছেন, প্রণাম তিন ভাবে হয়, শাস্ত্র বলছে তাকান আমার দিকে। একটা হচ্ছে দণ্ডবত প্রণাম, মানে লাঠির মতো লম্বা হয়ে পড়ে, যেটা বৈষ্ণব বাবারা করেন, এটা দণ্ডবত প্রণাম। সাষ্টাঙ্গ, ছটা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে। কি কি? দুটো হাত, দুটো পা, একটা কপাল। কটা হলো মায়েরা? একটা বক্ষ। কটা হলো? ছটা। কিন্তু মায়েরা কিন্তু দণ্ডবত প্রণাম করতে পারবেন না, আপনার পঞ্চাঙ্গে প্রণাম করবেন, হাঁটু গেড়ে প্রণাম করবেন, দুটো পা, দুটো হাত, একটি কপাল, এই পাঁচটা অঙ্গ দিয়ে আপনি প্রণাম করবেন। একটা ত্রিঅঙ্গ প্রণাম। ত্রিঅঙ্গ মানে অনেকে দেখবেন মন্দিরে যায় না, এরকম করে দুটো হাত নিয়ে এরকম করে কপালে ঠিকই প্রণাম করে, এটা অধম প্রণাম। এখন একটা প্রণাম আছে, দেখলেই স্কিন টাচ প্রণাম, ওটার নাম হচ্ছে স্কিন টাচ প্রণাম। কিছু মনে করবেন না, কদিন আগে আপনাদের নদিয়াতেই গান করছিলাম, আসরটার নাম করবো না, কারণ যার বাড়িতে বাসা আছি সেই বাসাতে যখন ছিলাম তখন দেখছি ওনার বৌমা বাইরে থাকে, এসেছে, বাবাকে দেখি প্রণাম করছে, আমাকে প্রণাম করছে, তো দেখছি বাবার হাঁটুতে প্রণাম করছে। তো বাবা বলছে তুমি হাঁটুতে প্রণাম করছো কেন? আসলে জিন্সের প্যান্ট পরেছে, এখানটা ফাটা আছে, যদি আরও ফেটে যায় ওই ভয়ে ওই ওপর থেকে প্রণাম করছে আর কি। মানে প্রণামটা কোন জায়গায় গেছে। তবে আপনাদের বলে যায় মায়েরা, দেবদেবীকে প্রণাম করবেন ডান দিকে রেখে, ভগবানকে প্রণাম করবেন বাঁ দিকে রেখে, আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন কোন দিকে? সোজা রেখে। কি বললাম মায়েরা? সামনাসামনি প্রণাম করবেন। একটা কথা বলি, আপনারা যখন ভগবানকে প্রণাম করবেন বা কোনো ব্যক্তিকে প্রণাম করবেন, নামের ঝোলা হাতে নিয়ে প্রণাম করবেন না। অনেকে নামের ঝোলা হাতে নিয়ে দেখবেন কেউ কাউকে প্রণাম করে দেয়। কোনো ব্যক্তিকে প্রণাম করতে গেলে নামের ঝোলা, জপমালা হাতে নিয়ে কিন্তু কোনোদিন প্রণাম করবেন না। তবে ভগবানের চরণে যখন প্রণাম করবেন, তিনভাবে প্রণাম করতে হয়, কায়, মন আর বাক্য। এটা কিন্তু নতুন কথা শুনবেন। কায়, মন, বাক্য মানে কি?
আপনার শরীরটাকে ভগবানের চরণে লম্বা হয়ে পড়ে বলবেন, হে প্রভু, এই দেহ তোমার দেওয়া, তোমার চরণে আমি দিয়ে দিলাম। আর মন কি, মানে মন মানা ভব মদ ভক্ত মদ জাজিমাং নমস্কুরু। তুমি কিছু দেবে আর না দেবে, তোমার মনটা গোবিন্দের চরণে দাও। আর বাক্য মানে কি? বাক্য মানে হচ্ছে যখন ভগবানকে প্রণাম করবেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বলছে মা আর কি দেখলাম জানো? হংসের পরে চড়ি চতুর্মুখে মন্ত্র, আজ হংসের পরে চড়ে চতুর্মুখে মন্ত্র পড়ে, হংসের পরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের পদে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। স্তব করে তোমার গোপালের চারিপাশে, তব করে কানাজের পাশে, তব করে গোপালের চারিপাশে। তবে করে গোপাল চারি পাশে। আরেকজন আছে, ক্ষিপ্ত প্রায় একজন বিষপৃষ্ঠে আরোহণ, আজ ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠ আরোহণ, ক্ষিপ্ত প্রায় একজন বিষপৃষ্ঠে আরোহণ। ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ। গতকাল চলে গেছে রাখি পূর্ণিমা। শুনবেন ভালো করে, আমি প্রত্যেকটি কথা শাস্ত্রের রেফারেন্স দিয়ে দিয়ে বলবো। অজানা জিনিস জানার জন্য এখানে আসা, যেগুলো আমাদের জানা নেই সেগুলো জানবো বলে আমরা আসি। আসুন, গতকাল রাখি পূর্ণিমা সাধারণের কথাই, কিন্তু শাস্ত্রের কথাই গতকাল ঝুলন পূর্ণিমা ছিল। জয় নিতাই, ঝুলন পূর্ণিমা। তা এই যে রাখি বাঁধা, এই রাখি প্রথম শাস্ত্র অনুযায়ী কে কাকে বেঁধেছিল? কে প্রথম রাখি পড়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর তো রাখি বন্ধন উৎসব করেছেন, এটা আপনারা জানেন। আমরা সবার মধ্যে একটা ধারণা ঢুকে গেছে যে আমরা ভাই বোনের মধ্যে কেবলমাত্র রাখি বন্ধনে উৎসব আছে। শাস্ত্র কিন্তু তা বলছে না। আমি একবারে প্রমাণ দিয়ে বলবো, যদি কেউ এখানে থাকেন জানা থাকে বলবেন যে প্রথম রাখি পড়েছিল কে আর প্রথম রাখি পরিয়েছিল কে। শুনে নিন, ভবিষ্যৎ পুরাণ 137তম অধ্যায়, ভবিষ্যৎ পুরাণ 137তম অধ্যায় বলছে দেবরাজ ইন্দ্র প্রথম রাখি পড়েছিল এবং রাখিটা পরিয়েছিল তার স্ত্রী শচী দেবী। আপনাদের মনে একেবারে ধারণা নেই, আপনাদের মনে এইটাই ঢুকে আছে রাখি ভাই বোনের মধ্যে হয়। শাস্ত্র কিন্তু তা নয়। এই রাখির অর্থ হচ্ছে রক্ষা কবচ। স্ত্রী তার স্বামীর হাতে এই রক্ষা কবচ দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, হে প্রভু, আমার পতি দেবতাকে যেন তুমি রক্ষা করতে পারো। হ্যাঁ, আপনাদের এই ছোটখাটো ভুল ধারণাগুলো একটু ভাঙাতে চাই আপনাদের সামনে। শুধুমাত্র শচী দেবী বেঁধেছিল তা নয়, আমাদের দেবরাজ ইন্দ্রের গুরুদেব যিনি ছিলেন বৃহস্পতি, তিনিও বেঁধেছিলেন। আগেকার দিনে গুরুদেবরা শিষ্যের হাতে রাখি বেঁধে দিতেন, কেন? রক্ষা কবচ দিতেন। এখন দেখুন, বলি মহারাজ দেবরাজ ইন্দ্রের সঙ্গে যখন যুদ্ধ করছিল বারবার হেরে যাচ্ছিল, তো বলি মহারাজ তার গুরুদেব শুক্রাচার্যকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা গুরুদেব, আমি ইন্দ্রের সঙ্গে যুদ্ধে বারবার পারছি না কেন? বলছে পারবে না, তার স্ত্রী শচী দেবী তার হাতে রক্ষা কবচ দিয়েছে, আর তার গুরুদেব তার হাতে রক্ষা কবচ দিয়েছে। এ শাস্ত্র প্রমাণ দিয়েছে। আসুন, গতকাল 4টে জিনিস ছিল: রাখি পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা, বলরামের জন্মদিন এবং গতকাল ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করার দিন। বিশেষ মাহাত্ম্য কিন্তু, যেমন দেখবেন বৈশাখ মাসের পূর্ণিমাকে বলা হয় বুদ্ধ পূর্ণিমা, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাকে বলা হয় স্নান যাত্রার পূর্ণিমা, আবার আষাঢ় মাসের পূর্ণিমাকে বলা হয় গুরু পূর্ণিমা, সেরকম শ্রাবণ মাসের শ্রাবণী পূর্ণিমাকে বলা হয় ঝুলন পূর্ণিমা বা রাখি পূর্ণিমা। একটা সুন্দর সময় আপনারা এসেছেন, সুন্দর মুহূর্তে এসেছেন, এই পবিত্রতা বন্ধন করতে রাখতে চাই। আর একটা কথা বলতে চাই, হিন্দু জাতি হয়ে হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করুন। আমি আপনাদের বলতে চাই, নিজের ধর্মের সম্পর্কে কোনো সমালোচনা করবেন না, নিজের ধর্মের সম্পর্কে বিরূপ কথা বলবেন না, নিজের সাধুগুরু বৈষ্ণবকে অপমান করবেন না। যদি আপনারা সাধুগুরু বৈষ্ণবকে অপমান করবেন তবে অন্যরা তো সুযোগ পেয়ে যাবে। তাই বারবার বলবো, নিজ ধর্মকে রক্ষা করুন, অন্যান্য ধর্মকে সম্মান দিন, কারণ সব ধর্ম সমান,
কোনো ধর্ম ছোট নয়, কোনো ধর্ম বড় নয়, কিন্তু নিজে কোনোদিন নিজের ধর্মকে অপমান করবেন না, আবার নিজের ধর্মীয় ব্যক্তিকে কোনোদিন অপমান করবেন না। সম্মান রাখুন, সনাতন ধর্মকে বাঁচান। নিতাই গৌর হরি হরি হরি। বোঝে ভাবে তারাই তো বোঝে গো, ভাবে তারাই তো বোঝে গো, তারাই তো বোঝে গো, তারাই তো বোঝে গো। গৌর বলে কাঁদতে জানে, তারাই তো বোঝে। যে জন গৌর বলে কামিতে জানে, ভাবি তারাই তো বোঝে গো। গৌর চরণে মন সপেছে, তারাই তো নিতাই গৌর হরি। গৌর চরণে সুখী দিলা, ভাবি তারাই তো বোঝে গো। গৌর বলে কাঁদতে জানে, তারাই তো বোঝে। যে জন গৌর বলে কামিতে জানে, তারাই তো বোঝে গো। গৌর বয়ার আনে জানে, জানে না তারাই তো বোঝে রে। গৌর বয়ার আমি জানি না, ভাবি তারাই তো বোঝে। গৌর বয়ার আনে জানে না, তারাই তো বোঝে। যে জন গৌর বোঝার আমি জানি না, ভাবে তারাই তো বোঝে গো। নয়ন জলে তারাই তো বোঝে নিতাই গৌর যে জন হরি। নয়ন জলে মুগে ভাষায়, গৌর বয়ার আনে জানে, যে জন নয়ন জলে মুগে ভাষায়, গৌর ছাড়া আমি জানি না, নয়ন জলে মুগে ভাষায়, গৌর বোঝার আমি জানি না, নয়ন জলে মুগে ভাষায়। গৌর বোঝার আমি জানি না। গৌর কৃপা করো বলে তারাই তো বোঝে গো। ভগবানের ভাব কিন্তু সবাই বোঝে না। এইদিকে তাকাবেন, ভগবানের ভাব কিন্তু সবাই বোঝে না। যেজন ভাবুক সেজন ভাব বুঝতে পারে। কীর্তন শুনতে গেলে নিজেকে ভাবুক হতে হবে। যদি ভাবুক হতে পারেন তাহলে ভগবানের ভাব বুঝতে পারবেন। এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তবে চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? মহাজনের কথা। এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তবে চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? বলছে কেউ পারে না, একজন পারে। পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। পিপিলিকার মতো গৌর ভক্ত যারা, চিনির স্বাদ যারা পেয়েছে, তারা চিনিকে কোনোদিন ভুলতে পারবে না। এই ভুলতে পারবেন না বলে সকালের সমস্ত কর্ম ছেড়ে গৌর চরণে নিজেকে সঁপে দেবার জন্য এসেছেন। এই একটা সুন্দর মুহূর্ত, না জানি কে কখন চলে যাবে কারো জানা নাই। যাবার আগে কিছু ভালো কাজ করে যাও ভাই, যেন গোবিন্দ চরণে সহজেই নিতাই গৌর হরি বল। সংসার, সং মানে সাজা, মা সাজা, বাবা সাজা, কাকা সাজা, কাকি সাজা, এটা সাজা। সার কি? কৃষ্ণের চরণ। যিনি কৃষ্ণের চরণকে সার করেছেন, তার আবার চিন্তার কি আছে? পদকর্তা বলছে, দেখো দেখো ও গো সিংহা বেনু মুরলিক, ও গো সিংহা বেনু মুরলিক, সিংহা বেনু
মুরলি করিয়া জয় ধ্বনি ওগো সিংহাবেন মুরলিক সিংহাবেন মুরলিক আমার করিয়া জয় ধ্বনি হই হই ওগো হই 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 ওরে হই রবে গোরা বলি গৌর ও আমার ফিরায় পাবনে আমার গৌর গোরা হই 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 বলি গৌর ও আমার ফেরায় ও পাচনে আমার গৌর গোরা ডাকিতে লাগিল আজ ফিরাইতে লাগিল ফিরাইতে লাগলো ওই ফিরাইতে লাগিল ওরে হই হই রবে গোরা ফিরাইতে লাগলো ওরে হই হই রবি গোরা ফিরাইতে লাগে হই হই রবে গোরা ফিরাইতে লাগলো ওরে হই হই রবি গোরা ফিরাইতে লাগে শ্যামলি ধবলি বলি ফিরাইতে লাগিল লাগে শ্যামলি ধবলি বলি ফিরাইতে লাগে শ্যামলি ধবলি বলি ফিরাইতে লাগিল শ্যামলি ধবলি বলি ফিরাইতে লাগে আই শ্যামলি আই ধবলি ফিরাইতে লাগিল তাকে শ্যামলি আই ধবলি ফিরাইতে লাগে আই শ্যামলি আই ধবলি ফিরাইতে লাগিল তাকে আইসা বলি আই ধবলি আমার আমার গৌর হরি হরি আসে হরি আই ধবলি আমার আমার গৌর হরি হরি আসে হরি আই ধবলি আমার আমার গৌর হরি আসে হরি আই ধবলি আমার আমার গৌর তাকে আসে হরি আই ধবলি আমার আমার গৌর আজ ফেরাইতে লাগেল ও যে হই হই বলি গৌর ও আমার ফেরায় ও পাচনে ফিরায় পাচনি মাইকম্যান ভক্তদের একটা নির্দেশ আছে, আপনার সাউন্ড বাইরের চোঙায় বাজছে না। এনারা যারা বাইরে থেকে আসছে একবারে একটা সাউন্ড বাইরে পাচ্ছে না, বাইরের চোঙাতে কোনো সাউন্ড নেই। আপনার ইনপুট ঠিক আছে, আউটপুট বাড়ান। আউটপুটে ভক্তরা শুনতেই পাচ্ছে না যে কীর্তন আরম্ভ হয়েছে, অনেকের মধ্যে সংশয় আছে হয়েছে কিনা। ও হ্যাঁ ঠিক আছে, একটু চেষ্টা করুন। জানি তো একবার সবাই বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, প্রেম সে বলো নিতাই গৌর হরি 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 হরি। আসুন আসুন, একটু ছোট ছোট করে বলি, একটু মন দিয়ে শুনে নিন। সকালবেলা 1টা পর্যন্ত আমাদের টাইম, তো আসুন। আমি যদিও এদেরকে বলেছিলাম যে একটা সময় উত্তর গোষ্ঠীর সময়টা হলে ভালো হতো, কিন্তু যিনি মানত করেছেন তিনি এই সময়টাই মেয়ের জন্য মানত করেছেন, তাই এই সময়টাকে প্রযোজ্য করা হয়েছে। আসুন সবাই মিলে একবার উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি 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 হরি। আমি আস্তে আস্তে আস্তে, এখানে যারা কীর্তন শুনতে এসছেন
তাদের কাছে আমি কয়েকটা জিনিস মানে কয়েকটা প্রশ্ন রেখে গেলাম। এই উত্তরটা কিন্তু আমি এখানে দেব না, ইউটিউবের মাধ্যমে উত্তরটা দেব না। যাদের উত্তর জানবার খুব আগ্রহ থাকবে, আমি বাসায় আছি, ওখানে গিয়ে জেনে নেবেন যাদের খুব আগ্রহ থাকবে। খালি আমি জেনে নেব আপনাদের কাছে যে এই হরে কৃষ্ণ, আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে? তিনি কিন্তু দীক্ষা নিয়েছিলেন। এইদিকে মায়েরা, আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন? এক, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন, সেই বারটা কি ছিল এবং সেই তিথিটা কি ছিল এবং গীতার জ্ঞান তিনি কতক্ষণ ধরে দিয়েছিলেন? আর 3 নম্বর জিজ্ঞেস রইল যে ভগবান শ্রীকৃষ্ণের দেহ থেকে যখন প্রাণ চলে গেল, তার মুখাগ্নি প্রথম কে করেছিল? ভগবানের মুখাগ্নিপথ কে করেছিল? এই কয়েকটা জিনিস কিন্তু আপনাদের সামনে রাখলাম। আমি আপনাদের বলে দিলাম কেন, আপনাদের একটু জানার জন্য আলোচনা হবে বাড়িতে, তাই বললাম আর কি। হ্যাঁ, শুনবেন সবাই। হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ, আসলে আগ্রহটা প্রথম থেকেই সবার জন্মে গেছে, এটা সব জায়গাতে হয়, কিন্তু আমি প্রায় জায়গাতে এটা রাখি, এবং যারা খুব আকুল ভক্ত তারা বাসায় গিয়ে একবার জিজ্ঞেস করে নেয়, কারণ সবার মধ্যে তো নয়। হ্যাঁ ঠিক আছে, আমি শেষে দেখছি কি করা যায়, এখন একটু ভাবুন, হ্যাঁ ভাববার সময় দিই, হুট করে বলে দিলে সব চলে গেল আর কি। প্রেম সে বলো নিতাই গৌর হরি 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 হরি। আচ্ছা, মহাপ্রভুর সঙ্গে কে কে যাচ্ছে? সবাই মিলে একটা উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি হরি হরি। রামায় মায়েরা সবাই মিলে, ওগো রামায় সুন্দরানন্দ, ওগো রামায় সুন্দরানন্দ, রামায় সুন্দরানন্দ, ওগো রামায় সুন্দরানন্দ, সঙ্গে নিত্যানন্দ, ওগো রামায় সুন্দরানন্দ, ওগো সঙ্গে নিত্যানন্দ গো। আপনার গানের মাধ্যমে, পদাবলীর মাধ্যমে বুঝবেন কে কে মহাপ্রভুর সঙ্গে যাচ্ছে। রামায় সুন্দরানন্দ, ওগো রামায় সুন্দরানন্দ, সঙ্গে নিত্যানন্দ, গৌরীদাস হরি গৌরীদাস, ভাইরা। হ্যাঁ, এইটা ব্যাখ্যা করবার আগে বলে রাখি, যে যেখানে বসে আছেন, হরে কৃষ্ণ, যে যেখানে বসে আছেন, আমি দেখবেন গৌরচন্দ্রিকাতে একটু গুরুর কথা বলি। তা গুরুর কথা ইউটিউবের মাধ্যমে আপনারা অনেক শুনেছেন। আজকে কিন্তু কয়েকটা নতুন তথ্য আপনাদের দিয়ে যাই গুরু সম্পর্কে। আমি জানি আপনারা দীক্ষা নিয়েছেন। দেখুন, দীক্ষা না নেওয়া পর্যন্ত আপনি মন্দিরে প্রণাম করতে পারবেন, আপনি মন্দিরে বসে ভগবানের নাম জপ করতে পারবেন, কিন্তু দীক্ষা না নিলে ভগবানের ভোগ দিতে পারবেন না। খুব দামি কথাগুলো শুনে নেবেন। আপনি দীক্ষা না নেওয়া পর্যন্ত নাম শুনতে পারেন, আপনি মন্দিরে যেতে পারেন, কিন্তু ভগবানকে যে ভোগ দেবেন এ অধিকার কিন্তু আপনাকে কেউ দেবে না, একমাত্র শ্রী গুরুদেব দেবে। কথাগুলো জানবেন, খুব দামি কথা। আপনি কীর্তন শুনবেন, 3 ঘন্টা 4 ঘন্টা বসবেন, আপনি যাবার সময় হিসাব করে যাবেন, আমি যে এতক্ষণ বসলাম আমি কি কি পেলাম। কারণ করিমপুর যেখানে আমি যাই, আমার ঘরের মতো হয়ে গেছে। এনারা সবাই এসেছেন, মাস্টারমশাই এসেছেন, অনেক ভক্তগণ এসেছেন, যারা আমার খুব কি বলবো, খুব ভালোবাসার মানুষ। প্রতিটা জায়গাতে সন্ধ্যাবেলায় কীর্তন আরম্ভ হলেও এনাদের অসুবিধা হলো 1 ঘন্টার জন্য দেখা করতে চাই। একটা ভালোবাসার সম্পর্ক আছে, সেই জায়গাতে আমি এসেছি। আসুন, সবার কাছে নিবেদন রইল, মায়েরা
এই যে আপনি ভোগ দেবেন, এই ভোগ দেওয়ার মন্ত্র কিন্তু আছে। এই মন্ত্রটা একমাত্র আপনাকে গুরুদেব শেখাবে। আপনি যে আচমন করবেন, আচমন কিভাবে করবেন সেটা একমাত্র গুরুদেব শেখাবে। দেখুন, আমি যখন গতকালকে রাত্রিবেলা আসছিলাম, ওইখানে বাঁশের খুঁটিতে একটা বাচ্চা খুব বনবন বনবন করে ঘুরছে। ওর মা খালি চিৎকার করছে, পড়ে যাবি পড়ে যাবি, চলে আয়। ছেলে কিন্তু বাঁশকে ধরে বনবন বনবন করে ঘুরছে। ছেলে কিন্তু পড়ছে না। কেন পড়ছে না? ও বাঁশের খুঁটিটাকে আশ্রয় করেছে, ওর পড়ার ভয় কিন্তু থাকবে না। বাঁশের খুঁটিকে যতক্ষণ টেনে ধরে থাকবে ততক্ষণ পড়বার ভয় থাকবে না। ও বাঁশের খুঁটিকে ছেড়ে দিলেই পড়বার ভয় থাকবে। তাই যদি সংসারের মধ্যে গুরুচরণকেও ধরতে পারে, তার আর ভয় থাকার কোনো কারণ। হ্যাঁ, আপনি পূজা করুন, আপনি যাগযজ্ঞ করুন, আপনি হোম করুন, আপনি কৃষ্ণের কৃপা পাবেন, অবশ্যই পাবেন। কিন্তু কৃষ্ণ বলছে পূজা করো, পাঠ করো, হোম করো, যোগ করো, তার চাইতে আর একটা জিনিস করলে আমি তোমার প্রতি অনেক প্রসন্ন হব। কিসে? যদি গুরু সেবা করতে পারো। আমি প্রমাণ দেব আপনাদের। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতার ৮০তম অধ্যায় ৩৪ নম্বর শ্লোক। ভালো করে শুনবেন কথাগুলো। আমি আগে বললাম প্রত্যেকটি কথা রেফারেন্স দিয়ে বলবো, আপনারা খুঁজে নেবেন, কারণ ইউটিউব হচ্ছে, ক্যামেরা হচ্ছে, এ শুধুমাত্র আপনারা শুনবেন তা নয়। এ গান একটা ছাড়ার পর থেকে এমন এমন হয় যে ১০ লাখ, ১২ লাখ, ১৫ লাখ মানুষ এ কীর্তন শোনে। সুতরাং আমাকে রেফারেন্স দিয়ে বলতে হবে যাতে প্রমাণটা ঠিক থাকে। কি বললাম? ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতার ৮০তম অধ্যায় ৩৪তম অধ্যায়ে বলেছেন, ৩৪তম শ্লোকে বলেছেন যে যে আমার পূজা করে সে আমার ভক্ত, যে আমার হোম করে, যজ্ঞ করে, সে আমার ভক্ত। কিন্তু সে আমার আরো বড় ভক্ত যদি গুরুর প্রতি সে প্রসন্ন, গুরু ভক্তি রাখতে। এই জন্য আমি আপনাদের বলবো, গুরু ভক্তি রাখবেন এবং গুরু জীবনে করবেন, কিন্তু পাকা গুরু করবেন। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। আমরা মুখে বলি, মানে কি? মানে আমাদের ভেতরে যে অজ্ঞানতার অন্ধকার আছে, গুরুদেব জ্ঞানের শলকা দিয়ে সেই অজ্ঞানতার অন্ধকার দূর করে দেয়। কত সুন্দর মানে আছে দেখুন, বলে দিই কিন্তু মানে বুঝি না। অজ্ঞান তিমিরান্ধস্য, আমার ভেতরে যে অজ্ঞানতার অন্ধকার আছে, গুরুদেব জ্ঞানের শলকা জ্বালিয়ে আমার ভেতরের অজ্ঞানতার অন্ধকার দূর করে দেয়। কিন্তু রামকৃষ্ণদেব বলল, যাকে তাকে গুরু করা যাবে না, গুরু যাতে জ্ঞানী হয়। কারণ আপনার ভেতরে অজ্ঞানতার অন্ধকার দূর করতে গেলে গুরুকে তো জ্ঞানী হতে হবে। যে গুরু শাস্ত্রজ্ঞ, তার কাছে বসলে লাভ আছে। কেন? আপনার শরীরে যদি রোগ হয়েছে, আপনি ভালো ডাক্তারের কাছে যাবেন, চিকিৎসা করে রোগ সারাবে। যিনি ভালো ডাক্তার, তিনি পড়াশুনো করেছেন বলেই ভালো ডাক্তার হয়েছেন। যিনি গুরু হবেন, তাকে অনেক শাস্ত্র পড়তে হবে। তবে আপনার মনের ভেতরে যে রোগ, আপনার মনের যে দুঃখ সংসারে, এই দুঃখ দূর করতে পারে শ্রী গুরুদেব। তার জ্ঞানের দরকার আছে। ভগবান মহাপ্রভু নিজের মুখেই বলেছেন, কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। শুধুমাত্র কি ভাবছেন যে ব্রাহ্মণ গুরু হবে, শূদ্র গুরু হবে? না না, গুরু যে কেউ হতে পারে। মহাপ্রভু বলেছেন, যার মধ্যে শাস্ত্র জ্ঞান আছে, যার মধ্যে তত্ত্ব জ্ঞান আছে, তাকে যদি গুরু করতে পারেন, আপনি সময়ে সময়ে প্রশ্ন করলে উনি উত্তর দেবেন। এমন তো নয় যে সব প্রশ্নের উত্তর গুরু দিতে পারবেন, কিন্তু যদি কোনোটা না দিতে পারে, খুঁজে বের করবার চেষ্টা করবেন যাতে আপনার প্রশ্নের উত্তরটা তিনি দিতে পারেন। এই জন্য শাস্ত্রজ্ঞ গুরুর দরকার আছে। আমি আপনাদের যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনে নিন। পাহাড় থেকে আমি গত কয়েকদিন আগে, অনেকে ফেসবুকের মাধ্যমে দেখেছেন, আমি বদ্রীনাথ গিয়েছিলাম, আমি কেদারনাথ গিয়েছিলাম, আমি গিয়েছিলাম আপনার, হ্যাঁ হরে কৃষ্ণ, আমি গিয়েছিলাম হরিদ্বার, ঋষিকেশ। তো হঠাৎ যখন বদ্রীনাথ যাচ্ছি, তখন পাহাড় থেকে বিরাট একটা স্রোত নেমে এলো। ৪ ঘন্টা গাড়ি দাঁড়িয়ে গেল। পাহাড় থেকে জল আসছে, প্রচুর জল নেমে আসছে। দেখুন, এত জল নামছে ওপর থেকে, ছোট ছোট মাছগুলো কিন্তু কিলবিল করতে করতে ওপরে উঠে যাচ্ছে। কিন্তু একটা হাতি, ও এত চেষ্টা করছে, ও জলের চাপে উঠতে পারছে না। কেন পারছে না? মাছ জলকে আশ্রয় করেছে, তাই জলের মধ্যে বিচরণ করতে পারছে। আর হাতি জলকে আশ্রয় করতে পারে নাই, তাই হাতি ওপর দিকে নেতাই গৌর হই বলে। তাই গুরুর মধ্যে যদি আপনার
গুরু কৃপা যদি কারো থাকে তার আবার কি আছে, এই জন্য গুরুকে জ্ঞানী হওয়া দরকার আছে। তাই সবার কাছে নিবেদন রইল মায়েরা, গুরুদেবের চরণে কেঁদে কেঁদে বলতে হবে, আমার এই জীর্ণ দেহটা তোমার চরণে দিলাম, তুমি ওই পারে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। কিভাবে? আমার জীর্ণ তরি ভাসাইয়ে দিলাম অকল দরিয়া, দয়াল গুরু গো পৌঁছাইয়া দেহ কিনারা। পৌঁছাইয়া দেহ কিনারায় গো, পৌঁছাইয়া দেহ কিনারায় গো, পৌঁছাইয়া দেহ কিনারায়। তুমি বিনে এ দূরি দিলে তুমি বিনে এ দুর্দিনে আমার কেহ নাই আমার। পৌঁছাইল দেহ কিনারায় গো, পৌঁছাইয়া দেহ কিনারায় গো, পৌঁছাইয়া দেহ কিনারায়। আপন আপন গুরুদেব কি? আরে জোরে বলবেন, আপন আপন গুরুদেব কি? আপনারা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। জোরে বলবেন, রাধা রানী কি? এত জোরে বলবেন যেন করিমপুর পর্যন্ত যায়। রাধা মাধব কি? হরিবাসর কি? সাধুগুরু বৈষ্ণব কি? গৌর ভক্তবৃন্দ কি? গরম লাগছে কি? হ্যাঁ, সবাই বুঝতে পারলাম যে পরীক্ষা করে সবাই জয় হয়েছে। একবার জোরে বলুন, রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? হরিবাসর কি? সাধুগুরু বৈষ্ণব কি? আচ্ছা বাবা, একটু বলে দিই মহাপ্রভুর আবির্ভাবের কথা, একটু বলে দিই, আপনারা সবাই শুনবেন। 1407 শতাব্দে ফাল্গুন মাসে দোল পূর্ণিমার দিনে মহাপ্রভু এসেছিলেন। আস্তে আস্তে মহাপ্রভু এসেছিলেন। আপনাদের আস্তে আস্তে এইদিকে আপনাদের বারবার বলবো, কীর্তন চলাকালীন কেউ কারোর সঙ্গে কোনো গল্প করবেন না। যদি আপনি গল্প করেন তবে আপনি যার জন্য এসছেন তার উল্টোটা নিয়ে বাড়ি যাবেন। কেন বলুন তো? আপনি পুণ্য সঞ্চয় করবার জন্য এসেছেন। যদি গল্প কেউ করেন তাহলে পুণ্যের বদলে আপনি পাপ নিয়ে বাড়ি যাবেন। এই জন্য হরিনাম শুনতে শুনতে কেউ কারোর দিকে তাকাবেন না, আপনি হরিনাম শ্রবণ করুন। ভগবান তো দিয়েছে দুটো কান আর একটা মুখ, তার মানে কি বলতে চাইছে? বলবে কম আর শুনবে। একবার পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, কান দুটো দিয়েছে মানে শুনবে বেশি। সংসারও তাই, যে দেখবেন সংসারে বেশি বলে তার সঙ্গে ঝগড়া বেশি হয়, যে কম বলে তার ঝগড়া কম হয়। কম বলবেন, মুখ একটা দিয়েছে, আর শুনবেন কি বেশি। এই জন্য আপনাদের শুনতে হবে, একটু মন দিয়ে শুনে নিন। মহাপ্রভু 1407 শতাব্দের ফাল্গুন মাসের দোল পূর্ণিমার দিনে এলেন সচিমাতার কোল আলো করে। সবাই লক্ষ্য করুন, যখন মহাপ্রভু এলেন তখন কিন্তু মহাপ্রভু হাত পা নাড়াচাড়া করে নাই, কান্নাকাটি করে নাই। মহাপ্রভুর জন্য মা সচি কী করলো, যে আমার বাড়িতে একটা নিম গাছ আছে তো, আতুর ঘরটা নিম গাছে নিচে করি। যদি আপনারা অমিয় নিমায় চরিত পড়েন, ডক্টর শিশির কুমার ঘোষের লেখা, আমি যে কথাগুলো বলছি আপনারা প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন, প্রত্যেকটি কথা। মহাপ্রভুর মা সচিমাতা চিন্তা ভাবনা করলেন, ও মা, আমার ছেলে হাত পা নাড়াচাড়া করছে না, 8-8টা মেয়ে মরে গেল, একটা ছেলে জন্ম নিল বিশ্বরূপ, সেও সন্ন্যাস নিয়ে চলে গেল। এই ছেলেও যদি চলে যায় আমি কি করে বাঁচবো? আমার নিমাইকে কি করব? ছোট্ট ছেলের নাম তখন নিমাই হয় নাই। কি করলো? সচিমাতা আতুর ঘরটা নিম গাছের নিচে করলো। মনে মনে ভাবলো, জম যদি আমার ছেলেকে নিতে আসে তাহলে তেতোর ভয় আসবে না। সত্যি হাত পা নাড়াচাড়া করলো, কান্নাকাটি করলো, বলো কেউ নাম রাখবে না আমার ছেলের। নিম গাছের নিচে আবার প্রাণ ফিরে চেয়েছে বলে আমার ছেলের নাম রাখলাম নিমাই।
কাঁচা সোনার মতো গায়ের রং। ভক্তগণ নাম রাখলেন গৌরাঙ্গ। নিমাইয়ের বাবা জগন্নাথ মিশ্র নাম রাখলেন বিশ্বম্ভর। কেশব ভারতী নাম রাখলেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে সুন্দর, কৃষ্ণ মানে আকর্ষণ, চৈতন্য মানে চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগিয়ে দিয়েছেন, নিতাই গৌর হরি বল বলে তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। সেই মহাপ্রভু তিনটি ইচ্ছা পূর্ণ করবার জন্য এলেন। প্রথম ইচ্ছা কি? অধম জীবকে হরিনাম দেবার জন্যে। তাই প্রত্যেকটি জীবের দ্বারে গিয়ে গিয়ে বললেন, ওগো একবার হরি বল বলো। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, 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 মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাই। হায় হায় মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া, ওই মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া। মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া। যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, ওই দেখ যারে দেখি তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। ওগো যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। আমারে কিনি আলো বল গৌর ওরে হরি আমার কিনে এলো বলে গৌর হরি, আমারে কিনি আলো বল গৌর হরি। ওগো আমারে কিনি আলো বলো গৌর হরি। কে কি নিবি রে, কে কে নেবে রে, কে কি নিবি রে, বলি কে কি নিবি রে। যা চাইবি তাই পাবি, কে কি নিবি। তোরা যা চাইবে তাই পাবে, কে কি নেবে রে, বিনামূল্যে বিকাইব, কে কি নিবি। ওই বিনামূল্যে বিকাইব, কে কি নিবি রে। বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কাম। আমি বিনা বলে বেগাইব, ওরে ধর্ময়ত আমি কামনা, বিনা বলে বেগাইব, ধর্ময়ত কামনা, আমি বিনা বলে বেগাইব, ধর্ময়ত কামনা, আমি বিনা বলে বেগাইব। ধর্ময়ত কামনা। ওরে আমার কিনে এলো বলে গৌর হরি, আমারে কিনি আলো বল গৌর হরি। মায়েরা, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় না। আজ বীজের মধ্যে বৃক্ষ যাচ্ছি চোখে না যায় দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় না। বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় এই যে দেখা। নামের মধ্যে নামি আছে হৃদয় পটে, আজ নামের মধ্যে নামে আছে হৃদয় মধ্যে আঁকা, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে। ওগো নামের মধ্যে নাবি আছে হৃদয় পটে। সেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করে, আজ যে নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করে, এই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করে। ওগো যে নামে সেই কৃষ্ণ ভজন ইচ্ছাবে। এই নামেরও সহিত আছেন আপনি শ্রীহরি, আজ নামের সহিত আছে যাপন সে হরি, এই নামেরও সহিত আছে আপনি শ্রীহরি। ওগো নামেরও সহিত আছে আপনি আরেকটা কথা বললেন, এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, আজ এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে। ওগো এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হয়। হরে পাপীর সাধ্য নাই তত পাপে করে, আজ পাপীর সাধ্য নাই তত পাপে করে, হরে পাপীর সাধ্য নাই তত পাপে করে। ওগো পাপীর সাধ্য নয় তত পাপ করে। একজন 10 জনকে মেরে ফেললো, নিয়ে একবার কৃষ্ণ নাম করলে উদ্ধার হয়ে যাবে? বলছে না না, কৃষ্ণ নামে কার শরীরে পাপ নাই কি করে বুঝবেন? হেন কৃষ্ণ নামে যেই লয় বহুবার, আজ হেন কৃষ্ণ নামে যদি বহু বাবা, হেন কৃষ্ণ নামে যদি লয় বহুবার। হেন কৃষ্ণ নামে যদি লাই বহুবার। যে দেহেতে না হয় তোমার প্রেমের বিশ্বাস, ওগো দেখিতে না হয় তোমার প্রেমের বিশ্বাস, যে দেহেতে না হয় তোমার প্রেমের বিশ্বাস। ওগো দেহেতে না হয় তোমার প্রেমের বিশ্বাস। এই দিকে তাকান, হরিনাম শুনতে শুনতে যার আনন্দ হয় বুঝবেন তার শরীরে পাপ নাই। আর হরিনাম শুনতে শুনতে বুঝবেন প্রচন্ড পাপ এখন ভরভর করছে ভেতরে। 2-4 জনকে দেখতে পাচ্ছি, হেন কৃষ্ণ নামে যদি, না না, এই সকাল থেকে আরম্ভ হয়েছে, গোটা রাত্রিটা আছে। হ্যাঁ, তেছে কি বললো? হেন কৃষ্ণ নামে যদি আজ হেন কৃষ্ণ নামে যদি বহু বাবা, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার, দেখিতে না হয় তোমার প্রেমের বিশ্বাস, জানিও সে সেই দেহে অপরাধ প্রচুর, জানিও সে সেই দেখে অপরাধ প্রচুর, জানিও সে সেই দেহে অপরাধ প্রচুর। ওগো জানিয়েছে সেই দেহে অপরাধ প্রচুর। কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর, ওরে কৃষ্ণলতা বীজ দেখে না হয় অঙ্কুর, ওরে কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর। কৃষ্ণলতা বীজ দেখে না হয় অঙ্কুর। আচ্ছা মায়েরা, জ্বর যদি কারো হয় তাহলে জ্বরের সময় জিভটা দেখবেন খুব মিষ্টি মিষ্টি লাগে। হ্যাঁ,
আমি যখনই বললাম মিষ্টি মিষ্টি লাগে, আপনারা চুপ করেছেন। কোনো কোনো মা বলছে হ্যাঁ হ্যাঁ মিষ্টি মিষ্টি লাগে, মানে ওনারা বলছেন আপনি কি আর ভুল বলবেন, আপনি ঠিকই বলে যাচ্ছেন। না না, আরে বাবা, জ্বর যখন হয় তখন জিভ তেতো লাগে। একবার মিছরি খাবেন, আপনার তেতো জিভ মিষ্টি হবেই না। বারবার মিছরি খাবেন, এক সময় তেতো জিভ মিষ্টি হয়ে যাবে। মহাপ্রভু বললেন যাদের হরিনাম ভালো লাগে না তাদেরকে কি করতে বলেন? বারবারে বলিবে, বারে বারে বলিবে, বারবারে বলিবে, বারে বলিবে, মধুমাখা হরিনামে বারবারে বলবে, ওই মধুমাখা হরিনামে বারে বারে বলিবে, সুধা মাখা হরিনামে বারবারে বলিবে, ওগো সুধা মাখা হরি নাম বারে বারে বলিবে, যে মধুমাখা হরিনামে বারবারে বলিবে, আরে মধুমাখা হরিনাম, যে প্রেমানন্দে মাতবে, আরে মধুমাখা হরিনাম, আনন্দে মাতবে, আরে মধুমাখা হরিনাম, এই আনন্দে মাতবে, আরে সুধামাখা হরিনাম, এই আনন্দে মাতবে, আরে মধুমাখা হরিনাম, আরে বারে বারে বলিবে, দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তর, দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তর। একটা উদ্দেশ্য কি? অধম জীবকে উদ্ধার করা। যেটা বলবার জন্য আমি এখানে এলাম এই জায়গাতে, ভগবানের আরেকটা মহাপ্রভু একটা উদ্দেশ্য ছিল মায়ের মনোবাসনা পূর্ণ করা। হরে কৃষ্ণ। মায়ের মনোবাসনা পূর্ণ করা, মন দিয়ে শুনবেন। যদি মায়ের মনোবাসনা পূর্ণ করার কথা বলতে হয় তবে ত্রেতা যুগে যেতে হবে। রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল মায়েরা? জোরে বলুন। 14 বছর। আচ্ছা এবার বলুন, রামচন্দ্র যে 14 বছরে বনবাসে গিয়েছিল, কার জন্য গিয়েছিল? বিমাতা কৈকেয়ীর জন্যে। আমি আপনাদের বলতে চাই, যদি কেউ অন্যায় করে, অন্যায় কথা কাউকে বলে, তারপর বাড়িতে গিয়ে যদি বারবার বিবেকটা দংশন করে, আমি বললাম কেন, একবার ক্ষমা চেয়ে নেব, জানবেন তিনি মানুষ হয়ে গেলেন। আর যিনি অন্যায় করলেন, খারাপ কথা বললেন, অথচ ভেতরে ভেতর বললেন আরো বলবো, কি ভেবেছে, উনি আরো পশু হয়ে গেলেন। এই জন্য বারবার বলবো, এখানে কীর্তন শুনতে এসে আপনি যদি কাউকে জীবনে কোনোদিন কটু কথা বলেন, যদি একবার গিয়ে ক্ষমা চেয়ে নিন, আপনার মনুষ্যত্বের বিকাশ হয়ে গেল। আর যদি মনে করেন যে আমার এখনো অহংকার আছে, আমি বলবো না, ঠিক করেছি, জানবেন আপনার অধঃপতন নিশ্চিত হয়ে গেল। শুনবেন, একদিন রাজা দশরথ সিংহাসনে বসে আছে। সবাই তাকাবেন, খুব বাস্তবের সঙ্গে তত্ত্বগুলো আছে। রাজা দশরথ সিংহাসনে বসে আছে, দেখছে রাজমুকুটটা হেলে গেছে আর এখানকার চুলগুলো পেকে গেছে। তার মানে রাজমুকুট বলতে চাইছে, দশরথ তোমার মাথায় আর থাকতে চাই না, এবার তোমার ছেলের উপরে দায়িত্ব দাও। আমার সংসারে যারা বয়স্ক বাবা আছেন, সারা জীবন যারা সংসার চালিয়েছেন, তাদের এক সময় মনে হয় আমি আর দায়িত্ব নেব না, এবার সংসারের দায়িত্ব ছেলের উপরে দেব। সব বাবা মায়ের কিন্তু একটা ইচ্ছা হয়। রাজা দশরথের, এদিকে তাকান, রাজা দশরথের ইচ্ছা হলো যে হ্যাঁ, একবার রামচন্দ্রের দিকে এই মুকুটটা যেতে চাইছে। আপনারা কীর্তন শুনতে এসছেন, সারা জগতের মালিক কিন্তু কৃষ্ণ, আপনার সংসারের মালিক কৃষ্ণ, কিন্তু সংসারে আধার কার্ডে আপনি মালিক সেজে বসে আছেন। কিন্তু বাড়ির কর্তাকে আমার বাবা, তিনি মালিক। আপনার মুকুটটা, আপনি সংসারে রাজা হয়ে বসে আছেন কারণ আপনি বাবা, আপনাকে সবাই মানছে। আপনার রাজমুকুটটা হেলে যাচ্ছে, আপনি কখন বুঝবেন? ভালো করে শুনবেন বাবারা, রৌদ্রে ঘেমে কষ্ট করে রোজগার করছেন সংসারের জন্যে, আপনার রাজমুকুটটা হেলে গেছে কখন বুঝবেন? গ্রীষ্মকালে রৌদ্রে হেঁটে বাড়ি ফিরবেন, বৌমাকে এক গ্লাস জল চাইবেন, 1 ঘন্টা পর যখন 1 গ্লাস জল আসবে, তখন বুঝবেন আপনারও রাজমুকুটটা হেলে গেছে, আপনাকে সংসার চাইছে না। প্রত্যেকটি রামায়ণের কথা এত বাস্তব দিক দেখায়, শুনলে চমকে যাবেন। মায়েরা, রাজা দশরথ যুদ্ধে গিয়েছিল, তার আঙুলে একটা ঘা হয়েছিল। কেউ কিন্তু আঙুলটা চুষে চুষে ঘাটা ভালো করেনি, একমাত্র করেছিল কে? কৈকেয়ী। সেই সময় রাজা দশরথ বলেছিল, যদি তোমার কোনোদিন কোনো বর দরকার হয়, আমি তোমাকে 2টো বর দেব, সময় মতো চেয়ে নিও। এই দিয়ে তাকান মায়েরা, রাজা দশরথ যখন রামকে রাজা করবে এ কথা শুনলো, কৈকেয়ী তখন ফুলের মালা গাচ্ছে, কেন? রাম রাজা হবে। এই দিকে তাকাবেন,
তারপরে কৈকেয়ীর মনের ভেতরে শুধু রাম 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 ভগবান চিন্তা আছে, কিন্তু পেছন থেকে একটা মেয়ে তার কানে বিষ মন্ত্র দিল। বলুন সেই মেয়েটিকে? মন্থরা। আপনারা এমন ভাবে বলছেন যেন আপনাদের পাড়ার লোক বোধ হয়। হ্যাঁ, না না, পাড়াতে পাড়াতে মন্থরা নাই তা বলবো না। মায়েরা কি বিষ দিল? হে কৈকেয়ী কি করছিস? বলি ফুলের মালা গাঁথছি। বলে কার জন্যে গাঁথছিস? বলে রামের জন্যে। রাম রাজা হবে তো তোর কি গেল? কৌশল্যা হবে রাজমাতা, তুই তো ভিখারিনী হবি। তোর দুটো বর পাওনা ছিল না? এইদিকে তাকান, মাইক ঠিক করুন। তো দুটো বর পাওনা ছিল না? বলে হ্যাঁ ছিল। তবে চেয়ে নে, এক বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, এক বরে পুত্র ভরতের সিংহাসন লাভ। মায়েরা এই দিকে তাকাবেন। ভালো কাজ করছিল, কানের মধ্যে বিষ মন্ত্র ঢেলে দিল। সবাই তাকান। আপনি সংসারটাকে গুছিয়ে রেখেছেন খুব সুন্দরভাবে, শ্বশুর শাশুড়ি স্বামী সংসারকে সুন্দর পরিচালনা করছেন। পাশের ঘরে কিন্তু কুজি মন্থর আপনার কানে বিষ দেবার জন্য আসবে, আপনার সংসারটাকে ভাঙবার জন্য। এ জগতে কেউ যদি বিষ খায় তবে হসপিটালে গেলে সে বেঁচে যাবার চান্স থাকে, কিন্তু কানে যদি কেউ বিষ নেয় গোটা সংসারটা নেতাই গৌর হরি বল হে। শুনবেন ভালো করে, এই জন্য বারবার বলবো মায়েদের কাছে, কানে কেউ বিষ নেবেন না, অমৃত নেন, হরিনাম নেন, দেখবেন আপনার জীবন সুন্দর হবে। এইদিকে কৈকেয়ী চেয়ে বসলো, এক বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, এক বরে পুত্র ভরতের সিংহাসন। রামচন্দ্র রাত্রি 12টার সময় বাড়ির ভেতরে যখন বসে আছে, রাত্রির অন্ধকারে কৈকেয়ী দরজায় ধাক্কা দিয়েছে। রাম রাম রাম। কে? মা? হ্যাঁ বাবা, আমি 14 বছরের বনবাস চেয়ে ফেলবো, চেয়েছি তোর জন্য। তুই কোনো কষ্ট করিসনি তো? তুই কোনো কষ্ট পাসনি তো? ভগবান রামচন্দ্র বলল, মা আমি কোনো কষ্ট পাইনি। তুমি যদি আমাকে বনবাসে না পাঠাও তাহলে বনে কত সাধুগুরু বৈষ্ণব অপেক্ষা করছে আমার চরণ পাবার জন্যে, তারা আমার চরণ পাবে না। তবে মা গো, তোমাকে কথা দিলাম, 14 বছর পর যখন বনবাস থেকে ফিরে যাব, তুমি 3 জনা মা আমাকে আনবার জন্যে যাবে, প্রথম প্রণাম তোমার চরণে জানাবো, কারণ তোমার জন্য আমি সাধুগুরু বৈষ্ণবকে উদ্ধার করতে পেরেছি। মা যদি মায়ের মতো হয় সে মাকে ত্যাগ করা যায় না, আর মা যদি মায়ের মতো হয় না সেই মাকে ত্যাগ করা যায়। রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছিল বলে ভরত অভিমানে কৈকেয়ীকে মা বলে নাই 14 বছর। সবার কাছে নিবেদন করল, বাবা যে যেখানে বসে আছেন, এই আমারটা সাউন্ডটা সবসময় ঠিক রাখেন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাসে যাবে, তখন কৌশল্যা মা একটা দুধের বাটি তার মুখে তুলে দিয়েছিল, সবাই জানে না। সঙ্গে সঙ্গে কি করেছিল? কৈকেয়ী দুধের বাটিটা কেড়ে ফেলে দিয়েছিল। রামচন্দ্র বলল, মা তুমি সবই ভালো করলে, এক জায়গায় গন্ডগোল করলে। কথা দিলাম তুমি যখন আমার মুখ থেকে দুধের বাটি কেড়ে নিলে, একদিন তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তনদুগ্ধ পান করব না, সেই দিন বুঝবে দুধের বাটি কেড়ে নেওয়ার কি ফল। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, আর সমস্ত ভক্তগণ গাইতে গাইতে যাচ্ছে রঘুপতি রাঘব। সবাই মিলে যাচ্ছে, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন একটু বলে নি, সীতারাম। ভারতীয় সেনাবাহিনীতে কাজ করে কাঞ্চন, ওনার স্ত্রীরা, এই বাচ্চাটি হচ্ছে আয়ুষী, এরই মানত ছিল। একটু আপনারা আশীর্বাদ করবেন, উলুধ্বনি দেবেন, যেন এই মেয়েটি ভালোভাবে মানুষ হতে পারে, কৃষ্ণ ভক্ত হতে পারে। সবাই মিলে একটু উলুধ্বনি দেখবেন। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সবাই মিলে তালি দিয়ে, সবাই তালি দিয়ে, রঘুপতি সবাই মিলে রাঘব। সবাই হাত উঠান, সবাই হাত উঠান। রঘুপতি রাঘব রাজা রাম
পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। ईश्वरी अल्लाह तेरे नाम सबको सुमति दे भगवान। ঈশ্বর আল্লাহ তেরে নাম সবই কো সুমতি হে ভগবান। ईश्वरी अल्लाह तेरे नाम सबको सुमति दे भगवान। ঈশ্বর আল্লাহ তেরে নাম সবই কো সুমতি হে ভগবান। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। ध्वनि জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। ভক্তগণ যা চাচ্ছেন, আর সঙ্গে সঙ্গে বিমাতা কই কই এক হাতে বিষের ভাণ্ড এক হাতে নবনীর ভাণ্ড নিয়ে যাচ্ছে। ওরে রাম, তুই যদি আমায় মা বলে ডাকিস, আমি নবনীর ভাণ্ডটা তোর মুখে তুলে দেবো। আর যদি মা বলে না ডাকিস, তবে বিষের ভাণ্ডটা আমার মুখে তুলে দিয়ে প্রাণে বিসর্জন করব। দেখুন বিমাতা কই কই আমার আক্ষেপ কি বলছেন। ওরে রাম, তুই যদি আমাকে মা বলে ডাকিস 14 বছর বনবাস থেকে ফেরার সময়, আমি নবনীর ভাণ্ড তোর মুখে তুলে দেবো। আর যদি না মা বলিস, আমি তোকে কি করব? আমি বিষ খেয়ে সেখানে প্রাণ ত্যাগ করব। কেঁদে কেঁদে বিমাতা কই কই বলছে, একবার আমায় মা বলে ডাক, আমার নারী জনম ধন্য নিতাই হরি হরি বল। একবার নয় মা মা বলে ডাক, নারী জন ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য মা বলে ডাক, নারী জনম ধন্য হবে। মামা বলে ডাক রে একবার। হরি ও বাবা বলে ডাকি রে নারী জনমে ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য একবার আমার মা বলে ডাক, নারী জনমে ধন্য হবে। সবাই মেয়ে টুলু ধুয়ে দিন। নিতাই গৌর হরি হরি। জায়গাটি লক্ষ্য করুন। রামচন্দ্রের মা বিমাতা কই কই চলে যাচ্ছে বিষের ভাণ্ড নবনীর ভাণ্ড নিয়ে। রামচন্দ্র মনে মনে ভাবছে, মা গো তুমি কেমন আছো? এই বলে ধীরে এই বলে যেই না বিমাতা কই কইকে জড়িয়ে ধরেছে, বিমাতা কই কই কেঁদে কেঁদে বলে, মা গো তুমি আমার মা। বিমাতা কই কই যেই না রামচন্দ্রকে বলেছে, ওরে রাম, তুই আমায় মা বলে ডাকলি, কথা দে তোর যখন অভিমান নেই, আমার গর্ভে জনমনি আমার স্তন দুগ্ধ পান করে আমার মনোবাসনা পূর্ণ করবি। ভগবান রামচন্দ্র কথা দিল, মা গো আগামী দাপরে কংসের কারাগারে কৃষ্ণ হব আমি, তুমি হবে দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তোমার স্তন দুগ্ধ পান করব না। মায়েরা, এখানে একটা দারুণ কথা আছে কিন্তু। এই যে চিরের মালসা ভোগগুলো আপনারা নিচ্ছেন, যে মাটি থেকে মালসা তৈরি প্রথম তৈরি হয়েছিল তার কথাটা আপনাদের বলে দিই। দেখুন, একটা মেয়ে বাচ্চা জন্ম দেবার পরে যদি বাচ্চা মরে যায় বা বাচ্চা কেউ নিয়ে চলে যায়, তবে মায়ের দুগ্ধ দেখবেন আপনা আপনি ঝরে পড়ে। হরে কৃষ্ণ, মায়েরা জানতে পারবেন। একটা মায়ের বাচ্চা হবার পর যদি বাচ্চা কেউ কেড়ে নেয় বা বাচ্চা মরে যায়, হরে কৃষ্ণ, বাচ্চা কেড়ে নেয় বা বাচ্চা যদি মরে যায়, তার স্তনদুগ্ধ দেখবেন আপনা আপনি ঝরে পড়ে।
দৈবকীর গর্ভে কৃষ্ণ জন্ম নেবার পর যখন চলে গেছে, তখন দৈবকী বারবার কাঁদছে, তুই আমায় কথা দিয়েছিলি তুই আমার গর্ভে জন্ম নিবি, তুই আমার স্তনদুগ্ধ পান করতে পারলি না বাবা, এই যে আমার স্তনদুগ্ধ মাটিতে পড়ছে এই দুগ্ধটার কি হবে? মাগো কথা দিলাম, যে দুগ্ধটা তোমার ওই মাটিতে পড়ছে ওই মাটি থেকে কলিযুগে চিরের মালসার মাটি তৈরি হবে। সবাই শুনে, কথা দিলাম মা, আগামী দাপরে কংসের কারাগারে কৃষ্ণ হব, তুমি হবে দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তোমার স্তনদুগ্ধ পান করব না। তবে তোমার গর্ভে জন্ম নিয়ে তোমার স্তনদুগ্ধ পান করব কোন দিন? যেদিন নদিয়ায় গৌরাঙ্গ হব, নদিয়ায় গৌরাঙ্গ হব, নদিয়ায় গৌরাঙ্গ, যেদিন নদিয়ায় গৌরাঙ্গ আচরি ধর্ম শিখাইব, নদিয়ায় গৌরাঙ্গ আমি আচরি ধর্ম শিখাইব, নদিয়ায় গৌরাঙ্গ হব। হরি বলিব আর বলাইব, নদিয়ায় গৌরাঙ্গ হরি বল আর বলাইব, নদিয়ায় গৌরাঙ্গ হরি বলিব আর বলাইব, হরি 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 বলে বল আর বলাইব, হরি 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 বলে বল বয়ার বলাইব, হরি 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 বলে বল বয়ার বলাইব, যেদিন নদিয়ায় গৌরাঙ্গ হব। দাদা নিকে বলেছিল সেই দিন তোমার মনোবাসনা পূর্ণ করব, সেদিনে মাথায় কি বাঁধবো জানো মা? আহা, সেদিন মাথায় বাঁধব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি, দেব নম বলে কাঁধে নেব ভিক্ষার ঝোলে, মাথায় বাঁধব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি, ভোজন মাথায় বাঁধব নম বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব বাড়ি হরিব। আজ জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দরে দরে, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব গানে গানে। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাদে দাদে, দাদে দাদে বেড়াই। আমি দরে দরে বেড়াইব। তবে কিছু মনে করবেন না, এতজন কীর্তন শুনতে এসছেন, আমাকে ফোনে মাঝে মাঝে কিছু কথা শুনতে হয় অনেক ভক্তের কাছে। কি শুনতে হয়? দাদা আপনার কীর্তনে ঘন্টার পর ঘন্টা দেখি খালি কথাই চলছে, কীর্তন কই? এ কথা শুনতে হয়। আজকে ভুলটা ভাঙিয়ে দিয়ে যাই। আপনার সবাই জানেন লীলা ধরে আমি গান করি, কিন্তু ক্যামেরা যারা করে তারা কিন্তু ছোট ছোট কথাগুলোকে ঘন্টার পর ঘন্টা তুলে দেবে, একটাও গান দেবে না। এতে যারা বাইরের অনেক আছে, যারা আমার কোনোদিন গান শোনেনি, তারা বলে মোবাইলে তো খালি আপনার কথাই শুনতে পাই, গান কেন দেবে? তবে তো এটা আপনারা জানেন, যেখানে আমি কীর্তন গান করি পদাবলীর মাধ্যমে করি, কারণ আমার ছোট থেকে ওই নিয়ে শিক্ষা। সুতরাং ওইগুলো গানগুলো সব ক্যামেরাম্যানের কাছে আমার নিবেদন রইল, আপনারা গানগুলো শোনান। কেন? ওগুলো শুনলে মানুষের আরও আনন্দ হয়, শুধু কথা শুনলে হবে না। আমি দাদে দাদে বেড়াই, আমি দরে দরে বেড়াইব, দাদে দাদে বেড়াই, দাদে দাদে বেড়াই, জয় রাধে শ্রী রাধে বলে দাদে দাদে বেড়াই। ওগো জয় রাধে শ্রী রাধে বলে দরে দরে বেড়াইব। জয় রাধে শ্রী রাধে বলে দাদে দাদে বেড়াই। জয় রাধে শ্রী রাধে বলে, জয় রাধে ওগো রাধে না তোরা বলো, ওগো জয় রাধে শ্রী রাধে বলে, ওগো রাধে না তোরা বলো, আমি দরে দরে বেড়াইব। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দরে দরে, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাদে দাদে। সবাই মিলে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি।